আচ্ছা, তো এর আগের ভিডিওতে আমি তোমাদের পোস্টমাস্টার এবং ছুটির অরিজিনাল টেক্সট প্লাস একদম পুরো হচ্ছে কি যে এমসিকিউ দিয়ে দিয়েছি এবং সেটারও পিডিএফ। এবং আজকে হচ্ছে কি তোমাদের এই ভিডিওতে বলা এবং জীবিত ও মৃত এই দুটো পোর্শনস থেকে দিয়ে দেবো এবং এটারও পিডিএফ তোমরা পেয়ে যাবে। অ্যান্ড ওই গ্রুপে আমি অলরেডি হচ্ছে কি তোমাদের যে নৈবেদ্যগুলো রয়েছে মডিউল 2 যে কবিতা সংকলন রয়েছে, ওই সমস্ত নৈবেদ্যর অ্যাকচুয়াল টেক্সট প্লাস হচ্ছে কি প্রত্যেক কটা ইন্ডিভিজুয়াল নৈবেদ্যের হচ্ছে কি তোমাদের মূল ভাব, অ্যাকচুয়াল নৈবেদ্য একটা কাইন্ড অফ কবিতা, তো ওই কবিতাতে কি বলতে চেয়েছে সেই মূল ভাব প্লাস হচ্ছে কি যে এমসিগুলো আমি দিয়ে দিয়েছি ওই গ্রুপে অলরেডি। শুধু জীবিত মৃত এবং বলাইয়ের পিডিএফ আমি এখনো দিইনি, এই ভিডিওটার পরেই দিয়ে দেবো বেসিক্যালি। তো যারা গ্রুপে জয়েন হওনি দেখবে গ্রুপে একটা লিঙ্ক আছে বেসিক্যালি এই ভিডিওটার কমেন্ট বক্সে, ওই লিঙ্কের থ্রুতে জয়েন হয়ে যাবে। সেখানটায় কিন্তু সমস্ত পিডিএফগুলো পেয়ে যাবে। এর পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদের হচ্ছে কি যে পোস্টমাস্টার, ছুটি, জীবিত মৃত বা বলাই এবং যে সমস্ত কবিতাগুলো রয়েছে মানে নৈবেদ্য যেগুলো রয়েছে দেন সেগুলোর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো পোস্ট করব। এই যে সিলেবাস তোমাদের রয়েছে এই সিলেবাসটা আগে ছিল, তো সেই কারণে যেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স অ্যাভেলেবেল অ্যান্ড আমি তোমাদের ওগুলো পোস্ট করবো। এখন এগুলো পড়ে নাও যদি পারো, তাহলে আমি তোমাদের দেখবে একটা এখানটায় ছবি দেখেছি যে ছবির ভিডিওটার ওপরে রয়েছে দেখো অডিও বক্স বলে একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে তুমি কিন্তু এই বলাই গল্পটা ভালো করে শুনতে পাবে। ইভেন আমি জীবিত মৃত যেটা রেখেছি এটার একটা ছবি রয়েছে, তো এই ছবি দিয়ে বা এই ছবিটা অনুসরণ করে তুমি কিন্তু এই ভিডিওটাও দেখতে পারবে। তো আমার মনে হয় যে টেক্সটগুলো অ্যাকচুয়াল না পড়ে শুনে নেওয়াই ভালো, তাহলে বেশি তোমাদের মনে রাখতে সুবিধা হবে। তো চলো ওকে, তো তুমি এমনভাবে হচ্ছে কি যে টেক্সটটা পেয়ে যাবে। টেক্সট পাওয়ার পরে টেক্সটের একদম নিচে বেসিক্যালি হচ্ছে কি তোমাদের এমসিগুলো রেখেছি। আমি এখানটায় এমসিগুলো অত্যন্ত কম রেখেছি অ্যান্ড তোমাদের আমি আরও পিডিএফ এর মধ্যে অ্যাড করে দেবো, বাট বা হচ্ছে কি রেফারেন্স যে বই থেকে আমি দিয়েছি দেন সেইটা পুরোটা ছবি দিয়ে দেবো। প্রথম প্রশ্ন হচ্ছে কি যে বলাই গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত? উত্তর গ হবে, মানে গল্পগুচ্ছ থেকে। বলাই কোন সালে প্রকাশিত হয়? উত্তর গ হবে 1928। বলাই কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? তিনেরটা হচ্ছে কি তোমার খ হবে। শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব উপলক্ষে কোন গল্পটি রচিত হয়? চার উত্তর হচ্ছে কি তোমার ক হবে বলাই। মানুষের মধ্যে আমরা কিসের আভাস পাই? পাঁচের উত্তর হচ্ছে কি তোমার খ হবে। নেক্সট বলাই গল্পের কথক কে? ছয়ের উত্তর হচ্ছে কি যে তোমার ঘ হবে বলাইয়ের কাকা। নেক্সট কোথায় বিকেলে রোদ পড়ে? সাতের উত্তর হচ্ছে কি তোমার ক হবে ছাদে। বলাই ছোটবেলা থেকেই কেমন ছিল বেসিক্যালি? আট উত্তর হচ্ছে তোমার ক হবে। বলাইয়ের এর প্রকৃতিতে কেমন ছিল? নয় উত্তর হচ্ছে কি তোমার খ হবে। গাছপালার প্রতি প্রবল অনুরাগ। শালবন ফুলে সেজে ওঠে কবে? দশ উত্তর হচ্ছে কি তোমার গ হবে। ফাল্গুনে। কথক বলাইকে কোথায় বেড়াতে নিয়ে গিয়েছিলেন? এগারো উত্তর হচ্ছে কি তোমার ক হবে। নেক্সট বলাই কোথায় একা দাঁড়িয়ে ছিল? বারো উত্তর হচ্ছে কি তোমার কি হবে? ক হবে। নেক্সট কারা বলাইয়ের চির অসমাপ্ত গল্প? তেরো উত্তর হচ্ছে তোমার ক হবে। নেক্সট হচ্ছে কি বলাইয়ের কে ছিলেন? বলাইয়ের অ্যাকচুয়ালি কে ছিলেন? খ হবে মা ছিলেন। বলাইয়ের কার কাছে মানুষ হয়েছিল? পনেরো উত্তর হচ্ছে তোমার খ হবে কাকা ও কাকিমার কাছে। কোন কাজটিকে বলাই খুব বাজে মনে করে? ষোলো উত্তর হচ্ছে তোমার খ হবে, মানে কেউ গাছ ফুল তুললে। বলাইয়ের বয়সী ছেলেরা ঢিল মেরে কি নামায়? সতেরো হচ্ছে তোমার কি হবে? ক হবে আমলকি। বলাইয়ের জীবনে সবচেয়ে বিপদ দিন কোনটি? 18 উত্তর হচ্ছে কি তোমার আহ, ঘাসিয়ারা ঘাস কাটার দিন। ঘাসের ভেতর বলায় কি দেখতো? 19 উত্তর হচ্ছে কি তোমার ক হবে কাঁটাযুক্ত গাছ। নেক্সট ঘাসিয়ারাকে গাছ কাটতে নিষেধ করতে বলায় কাকে বলে? উত্তর হচ্ছে তোমার খ হবে কাকিমাকে। কোন জিনিসটি বলের একান্ত ব্যক্তিগত? একুশ উত্তর হচ্ছে তোমার ক হবে ব্যথা। কালের পথে সমস্ত জীবের অগ্রদূত কে? বাইশ উত্তর তোমার খ হবে গাছ। আমি থাকবো আমি বাঁচবো কে বলে? তেইশ উত্তর হচ্ছে তোমার ক হবে গাছ। কে চিরপথিক? চব্বিশ উত্তর হচ্ছে তোমার ক হবে গাছ। বিশ্ব প্রাণের মুখ ধাত্রী কে? পঁচিশ উত্তর তোমার খ হবে। বিশ্বপ্রাণের বাণী বলায় কোথায় শুনেছিল? ছাব্বিশ তোমার খ হবে রক্তে। নেক্সট কথক কি পড়ছিলেন? 27 হচ্ছে কি তোমার ক হবে খবরের কাগজ। বলায় কাকাকে কি দেখাতে নিয়ে গিয়েছিল? 28 উত্তর তোমার ক হবে শিমুল গাছের চারা। শিমুল গাছের চারা উঠেছে বাগানের কোথায়? 29 উত্তর হচ্ছে তোমার কি হবে গ হবে। হায় রে বলায় ভুল করেছিস আমাকে ডেকে নিয়ে এসে কেন বলা হয়? 30 উত্তর তোমার কি হবে ক হবে। নেক্সট মালিকে বলতে হবে এটা উপড়ে ফেলবে, কি সেটা? 31 উত্তর তোমার কি হবে ক হবে শিমুল গাছের চারা। না কাকা তোমার পায়ে পড়ি বলে কাকে কেন বলেছিল? ঠিক আছে, 32 কেন বলেছিল? 32 হচ্ছে কি তোমার খ হবে, মানে শিমুল গাছের চারা তুলতে চাইলে। একেবারে রাস্তার মাঝখানে উঠেছে, কি শিমুল গাছের চারা। নেক্সট হচ্ছে কি বড় হলে তুলো ছড়িয়ে অস্থির করবে কে? নেক্সট হচ্ছে কি 34 হচ্ছে কি তোমার খবে শিমুল গাছের চারা। কাকাকে বারণ করো যেন গাছটা না কাটে, কোন গাছ? শিমুল গাছের চারা। রেখে দিলুম, কি রাখা হয়েছিল? শিমুল গাছের চারা। নেক্সট শিমুল গাছের চারা রেখে দেওয়ার অনুরোধ কাকাকে কেন করেছিলেন? বলায়। 37 এর অর্থ হচ্ছে কি তোমার কি হবে গ হবে বলায়ের কাকে। বলায়ের সবচেয়ে বেশি স্নেহ কিসের উপর ছিল?
থার্টি এইট হচ্ছে তোমার ক হবে শিবভাষা 4 উপরে। এবং এরকম আরও অনেক প্রশ্ন টোটাল এই অধ্যায় থেকে আমার কাছে যে রেফারেন্স থেকে তোমাদেরকে দিচ্ছি 147 অ্যাকচুয়ালি এমসিকিউ রয়েছে, বাদ বাকি তোমরা ওই পিডিএফ এর মধ্যে পেয়ে যাবে, আমি ছবি তুলে উইথ অ্যান্সার্স দিয়ে দেবো। নেক্সট এবার জীবিত ও মৃত থেকে আসি। জীবিত ও মৃত থেকে হচ্ছে কি আমি তোমাদের বেশি কিছু প্রশ্ন রেখেছি। জীবিত মৃত হচ্ছে কি তুমি যে ভিডিও দেখতে পারো, এই থাম্বনেলের ভিডিও দেখে নিতে পারো। প্রথম প্রশ্ন দেখো জীবিত মৃত থেকে কি বলা হয়েছে, যে কোন জীবিত মৃত কোন গ্রন্থ থেকে বেসিক্যালি নেওয়া হয়েছে। জীবিত মৃত হচ্ছে কিছু গল্পগুচ্ছ থেকে নেওয়া হয়েছে। জীবিত মৃত গল্পে কয়টি পরিচ্ছেদ রয়েছে? জীবিত মৃত গল্পে 5টি পরিচ্ছেদ রয়েছে। শারদাং সারদা শঙ্কর বাবু কোথাকার জমিদার ছিলেন? 3 উত্তর তোমার ক হবে রাজারহাট। নেক্সট রানীহাটের জমিদারের নাম কি? 4 উত্তর তোমার খ হবে। নেক্সট হচ্ছে কি যে সারদা শঙ্কর বাবুদের বাড়ির বিধবা বউটির চোখের মণি ছিল, মানে চোখের মণি ছিল। 5 ঘ হবে ভাসুর্প। সারদা শঙ্কর বাবুর বিধবা বউটির নাম কি? 6 উত্তর তোমার গ হবে। নেক্সট শিশুটি কাদম্বিনী কে ছিলেন? 7 উত্তর তোমার কি হবে? গ হবে। নেক্সট কাদম্বিনীর মৃত্যু হয়েছিল মানে কোন সময় হয়েছিল? খ হবে শ্রাবণের রাতে। কাদম্বিনীর মৃত্যুর কারণ কি ছিল? গ হবে হৃদয়স্পন্দন বন্ধ হয়ে যাওয়া। কারা কাদম্বিনীকে দাহ করতে গিয়েছিল? কারা কাদম্বিনীকে দাহ করতে গিয়েছিল? 4জন ব্রাহ্মণ। রানীঘাটের শ্মশান কত দূর বা কোথায়? হচ্ছে কি লোকালয় থেকে অনেক দূরে। মিতার দাহের জন্য কাঠ আনতে গিয়েছিল কে? 12 উত্তর তোমার গ হবে। মানে ক আর খ দুটোই হয় বেসিক্যালি, নিতা এবং গুরুচরণ। মৃতদেহ পাহারা দিচ্ছিল কে? মৃতদেহ পাহারা দিচ্ছিল কে? 13 হচ্ছে তোমার ঘ হবে বেসিক্যালি, ক এবং খ দুটোই, মানে এই দুটোই, বিধু এবং বনমালী। একজনের চাদরে বাধা ছিল, কি বাধা ছিল? 14 তোমার কুমার কি হবে? দেশলাইভ বাদিম। তারা কোন মাদক দ্রব্যের কথা বলেছিল? 15 হচ্ছে হবে তামাক। পালানোর ইচ্ছা কার হয়েছিল? পালানোর ইচ্ছা কার ছিল? পালানোর ইচ্ছা ছিল হচ্ছে কি তোমার বনমালীর। বনমালীর পালানোর ইচ্ছা ধরে ফেলেছিল কে? 17 হচ্ছে তোমার গ হবে বিধু। নেক্সট তোমার পুকুর পাড়ে ডাক পুকুর পাড়ে ডাক ছিল, পুকুর পাড়ে কে ডাক ছিল? ক হবে ঝিলিও ব্যাং। নেক্সট হচ্ছে কি তোমার বিধু কার নাম জপ করছিল? 19 হচ্ছে তোমার খ হবে রাম। কতদূর গিয়ে বিধু বনমালী তাদের সঙ্গীদের ফিরতে দেখে? 20 হচ্ছে তোমার কি হবে? গ হবে 1.5 ক্রোশ। মৃতদেহ না দেখে তারা ভেবেছিল, সেটি কি ভেবেছিল? তারা ভেবেছিল হচ্ছে কি তোমার ঘ হবে শিয়াল। সারদা শঙ্কর কি বিষয়ে বিশ্বাস করবেন না? 22 তোমার ক হবে ভূতের গল্প। তারা সারদা শঙ্করকে কোন খবর দেওয়ার সিদ্ধান্ত নেয়? 23 তোমার খ হবে মৃতদেহ দাহ হয়েছে। জ্ঞান ফিরে পেয়ে কাদম্বিনী কি ভাবলো? 24 তোমার খ হবে বাড়ি ফিরবে। কাদম্বিনী প্রথমে নিজেকে ভাবলো, মানে প্রথমে কাদম্বিনী নিজেকে কি হয়েছিল? মৃত। চলো মা আমি তোমাকে ঘরে পৌঁছে দিই, কে কাকে বলেছিল? 26 মানে খ হবে পথিক কাদম্বিনীকে বলেছিল। কাদম্বিনী জ্ঞান ফিরে পেয়ে কার বাড়ি দিতে চেয়েছিল? 27 হচ্ছে কি তোমার গ হবে যোগমায়ের বাড়ি। যোগমায়া ছিল কাদম্বিনীর 28 তোমার ঘ হবে সই। যোগমায়ের শ্বশুর বাড়ি কোথায় ছিল? যোগমায়ের শ্বশুর বাড়ি ছিল নিশিদানন্দপুর। নেক্সট পথিক কোথায় যাচ্ছিল? মানে পথিক কোথায় যাচ্ছিল? তোমার কি হবে? খ হবে কলকাতায়। কাদম্বিনী সইয়ের সাথে মিলতে পারছিল না, মানে 31 তোমার ঘ হবে মৃত্যু। নেক্সট যোগমায়ের স্বামীর নাম কি ছিল? যোগমায়ের স্বামীর নাম ছিল হচ্ছে কি শ্রীপতিচরণ। নেক্সট স্ত্রীলোক কি সহ্য করতে পারে না? স্ত্রীলোক কি সহ্য করতে পারে না? খ রহস্য। কাদম্বিনী ভয় পাচ্ছিল, কিসের ভয় পাচ্ছিল? নিজেকে। যোগমায়া কাদম্বিনীর উপর রাগ করছিল কারণ ধীরে ধীরে কাদম্বিনী কি হচ্ছিল? তোমার হচ্ছে কি তোমার দুর্বোধ্য হয়ে উঠছিল। শ্রীপতিকে ভর্ৎসনা কে করছিল? যোগমায়া। শ্রীপতিবাবু মনে করছিলেন বিধবা বলে তার শ্বশুরবাড়ির লোকের তাকে কি করবে? 37 মানে গ অর্চার করবে। শ্রীপতিবাবু কি ঠিক করলেন? কাদম্বিনীর শ্বশুরবাড়ি যাবেন। কাদম্বিনী যোগমায়াকে কি প্রশ্ন করেছিল? গ হবে আমার শ্বশুরঘর কোথায়। নেক্সট শ্রীপতিবাবু কখন রানীহাট থেকে ফিরতেন? শ্রীপতিবাবু কখন রানীহাট থেকে ফিরতেন? 40 উত্তর হচ্ছে কি তোমার কি হবে? খ হবে রাত 10টায়। মেয়েরা কখনো কি করে না? 41 উত্তর তোমার কি হবে? গ হবে ভুল। কাদম্বিনী রানীহাটে ফিরে এসেছিলেন মানে কোন পরিচ্ছেদে? 42 গ মানে পঞ্চম পরিচ্ছেদে। সারদা শঙ্কর স্ত্রী তার বিধবা ননদের সঙ্গে কি খেলছিল? 43 মানে খ তাস খেলছিল। কাদম্বিনী শ্বশুরবাড়ি গেলে ঝি কোথায় ছিল? 44 হচ্ছে কি তোমার ক হবে রান্নাঘরে। খোকার কি হয়েছিল? 45 হচ্ছে কি তোমার গ হবে। ঠিক আছে গ হবে। তো অ্যাকচুয়ালি হচ্ছে কি তুমি যদি দেখবে হচ্ছে কি যে রেফারেন্স থেকে আমি তোমাদের দিলাম, মানে যে বই থেকে আমি তোমাদের দিলাম, প্রত্যেক কটা পর পরিচ্ছেদ ওয়াইজ যেমনভাবে ক্যারেক্টার আসছে, যেমনভাবে গল্প এগাচ্ছে, প্রত্যেক কটা পরিচ্ছেদ গল্প অনুযায়ী কিন্তু তোমাদের এমসিগুলো রয়েছে। এইভাবে করলে একটা মোটামুটি তোমরা পুরো হচ্ছে কি যে এমসিগুলো পরীক্ষাতে করে আসতে পারবে। সো পিডিএফটা নিয়ে নিও। ঠিক আছে, সো থ্যাংক ইউ।